পুর তো ঠান্ডা হয়ে গেছে, এবার চপটাকে কিভাবে তৈরি করছি দেখো। এখানে বেসন গুলে নিয়েছি আর এখানে হচ্ছে পুর। এই যে গোল গোল করে একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা, খুব মোটা মোটা একদম হবে না, একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে এই যে গোল করে নিচ্ছি। দেখে মনে, হ্যাঁ ইজি এবং টেস্টি। এটা খাওয়ার পর সত্যি বলবে যে সত্যি সাফিদি তুমি একটা রেসিপি দিয়েছো। একদম ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা। এবার ওই 4টে ভাজতে দাও না, দেখি কেমন হয়। তেল গরম হয়ে গেছে, দাঁড়ায় 4টে দুটো দুটো করে দিই। যা, এটা তো লেগেই গেল। দেখো আমি কি করছি। এই যে এবার বেসনে ডুবিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম ছোট্ট ছোট্ট করে। তেলটা একটু গরম হবে আর একটু, আর একদম এর থিকনেসটা এরকম, নইলে কি বলতো বেশি গুড়ি 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 হয়ে গেলে আর চপ দেখা যাবে না, এর বেসনের শুধু গোলা দেখা যাবে। ফুলবে দেখো পুরো চপ, মানে গ্যারান্টি ফুলবে, তাই তো? এটা সেরকমই বলছে যে গ্যারান্টি ফুলবেই। ফুলবেও আর মুচমুচেও হবে। কি যে লবণ হচ্ছে কি না দেখো এটা কিন্তু হয়েই যায়, কোনো কিছুতে তুমি লবণের না কম পাবে না। শরবত মানে রান্নাতে রোজা রেখে তুমি রান্না করলে আমি দেখেছি সব পারফেক্ট হয় একদম। এই তো আচ্ছা হচ্ছে, মানে দৌড়াচ্ছে পারফেক্ট।